ओ दुनिया लो छोड़ दो आदत जहेज की, अच्छी नहीं ये रीत रिवायत जहेज की, सबसे बड़ा जहेज है। বোনেরা, আমার ভাইরা, আমার বাপজিরা, আজকের আলোচনা টপিক হচ্ছে যে আমাদের এই মানব জীবন টোটাল ৬টা জগৎকে অতিক্রম করে। কয়টা বললাম? টোটাল ৬টা জগৎকে অতিক্রম করে। আমরা এই ৬টা জগৎকে দুভাগে বিভক্ত করতে পারি। ৩টা জগৎ, এখন থেকে নিয়ে পূর্বের জগৎ পর্যন্ত ৩টা জগৎ, অর্থাৎ আলামে আরওয়াহ রূহের জগৎ, আলামে বাতান মায়ের পেটের জগৎ, আর আলামে দুনিয়া দুনিয়ার জগৎ। এটা একটা ভাগ। এখন আমরা কোথায় আছি? আলামে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। এই দুনিয়ার জগৎটাকে হাদিসের আরেক ভাষায় বলা হয়েছে আলামে আজসাম, অর্থাৎ দেহের জগৎ। কারণটা জানেন? কারণ আত্মা দুনিয়াতে এসে দেহ পায়, যার জন্য এই জগৎটার আরেক নাম হলো দেহের জগৎ, আলামে আজসাম। এবার আরেকটা বিভাগ হচ্ছে যে এই দুনিয়ার জগতের পরে আমরা আবার ৩টা জগৎ পাড়ি দেব। কয়টা? ৩টা। মৃত্যুর হাত ধরে আজরাইল আমাদের জীবন কবজ করে নেবে। আমরা মৃত্যুর হাত ধরে এই দুনিয়ার জগৎকে পরিত্যাগ করে আরেকটা ভিন্ন জগতে চলে যাব, যেই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতে আমরা একটা বিশাল সময় অতিবাহিত করব। তারপর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে, অর্থাৎ আলামে বারজাখ কবরের জগৎ থেকে আমরা চলে যাব আর একটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে হাসর, হাসরের জগৎ। কিসের জগৎ বললাম? হাসরের জগৎ। ওই হাসরের জগতে একটা বিশাল সময় অতিবাহিত করব। সেখানে আমাদের এই বর্তমান যে আমরা যেই জগৎটাতে বসবাস করি, অর্থাৎ দুনিয়ার জগৎ, এই জগতের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব ও নিকাশ করা হবে। আমাদের এই দুনিয়ার জগতের প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হবে আলামে হাসর, হাসরের জগতে, কিয়ামতের জগতে। সেখানে হিসাব ও নিকাশ হওয়ার পরে আবার সেখান থেকে আমরা চলে যাব আর একটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাত, পরকালের জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয়টা হলো? মানে আজ থেকে নিয়ে ৩টা তো আগে হয়ে গেল। এখন বর্তমানে আমরা আছি দুনিয়ার জগতে, মানে ৩য় নম্বর জগতে আমরা পা দিয়ে আছি। আমাদের সামনে ৩টা জগৎ অপেক্ষা করতেছে। আমরা ৩টা জগতে একের পর এক বাই দ্য ওয়ে আমরা কি করব? স্থানান্তরিত হব, আমরা পাড়ি দেব। এই ৩টা জগৎ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আজ আমি ছুড়ে দেব ইনশাআল্লাহ তাআলা আপনাদের মাঝে। শুনবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। দেখুন আমার ভাইরা, এখন আমরা পৃথিবীতে আছি, একটা দিন আসবে প্রত্যেকটা মানুষের জন্য, যারা আপনারা এখানে বসে আছেন, বুড়া থেকে নিয়ে ছোড়া পর্যন্ত, বুড়ি থেকে নিয়ে ছুরি পর্যন্ত, শিশু থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত, যে কোনো শ্রেণীর মানুষ এখানে বসে থাকেন না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে এক না একদিন আসবে, যেই দিন আজরাইল এসে আমাদের এই প্রাণ পাখি ছিনিয়ে নিয়ে চলে যাবে, আর আমরা পাড়ি দিব একটা নতুন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। তাহলে আমরা কার মাধ্যম দিয়ে আলামে বারজাখ, কবরের জগতে যাব বলুন তো ভাই? বুঝতে পারলেন না? আজরাইলের মাধ্যমে, অর্থাৎ মৃত্যুর মাধ্যম দিয়ে। মৃত্যুর মাধ্যম দিয়ে আমরা কবরের জগতে যাব। এই মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আমাদের শুনতে হবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী,
আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার সঙ্গে শত্রুতা করে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে চাইলেন, নবী তুমি শোনো, তুমিও মৃত্যুবরণ করবে এবং তোমার সঙ্গে যারা শত্রুতা পোষণ করেছে, তোমার সঙ্গে যারা দুশমনি করেছে, তারাও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে যত নবীগণ আগমন করেছেন, যত নবী রাসূলগণ আগমন করেছেন, সমস্ত নবীরাই এই পৃথিবী ছেড়ে এক না একদিন চলে গেছে। এবং ওই সমস্ত নবীদের যারা শত্রু, যারা দুশমন, তারাও এই পৃথিবী ছেড়ে চলে গেছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেছে। মুসার শত্রুতা করেছিল ফিরাউন, সেও দুনিয়া থেকে চলে গেছে। মুসা তো সহি সালামতে আল্লাহর কাছে চলে গেল, এই দুনিয়া ত্যাগ করে আলামে বারজাখ কবরের জগতে চলে গেল। কিন্তু ফিরাউন সহি সালামতি গেল না, বরং তাকে বেইজ্জত করে, তাকে লাঞ্ছনা ভৎসনা দিয়ে, তাকে বেইজ্জতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুদণ্ড দিলেন। ফিরাউনকে কত বেইজ্জতের মৃত্যু দিয়েছেন আল্লাহ, তার জাজ্জল্য প্রমাণ এখনো মিশরের কায়রো শহরে বন্দী হয়ে আছে, তাই না? আরে এত নিকৃষ্ট মওত, এত জঘন্য মওত ফিরাউনকে আল্লাহ তাআলা দিয়েছেন যে মাটিও তাকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, ওয়া মা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সকল মানুষেরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে গেছে। যত মানুষ এই পৃথিবীতে এসেছে, রাজা এসেছে, ফকির এসেছে, সুন্দরী এসেছে, কালো এসেছে, শক্তিশালী এসেছে, দুর্বল এসেছে, যত টাইপের মানুষ এই পৃথিবীতে এসেছে নবী, সকল মানুষেরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক একের পর এক নবীকে সম্বোধন করে এই কথাগুলো যে বলছেন যে নবী আপনিও একদিন মরবেন, যারা আপনার শত্রুতা করে তারাও মরবে। নবী আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের করে রাখি নাই, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করেছে। এই কথা বলে আল্লাহ পাক নবীকে কি বলতে চাইছেন বলুন? আসলে আল্লাহ পাক এই কথাগুলো বলে নবীকে এটাও বলতে চাইছেন যে হে নবী, হে মুহাম্মদ, হে হাবিব, তুমিও একদিন মরবে। যেভাবে মুসা মরে গেছে, মুসার কওম মরে গেছে, মুসার উম্মত মরে গেছে, মুসার শত্রুরা মরে গেছে, তো নবী তুমিও একদিন মরবে, তোমার উম্মতও মরে যাবে, আর তোমার সঙ্গে যারা শত্রুতা করেছে তারাও একদিন মরে যাবে। অর্থাৎ মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই, মৃত্যুর হাত থেকে কারো বাঁচার নাই, মৃত্যুর হাত থেকে কারো ছুটকারা নাই। মৃত্যুর হাতে আমাদের সকলকেই বন্দী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে। যার জীবন আছে তার মৃত্যু ঘটবে, যার আত্মা আছে তার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মৃত্যু ঘটবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে, ভালো এবং খারাপ অবস্থায় পতিত করে ফেলে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি, এবং তোমাদের সকলকেই আমার কাছে একদিন ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে, এবং আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় অবস্থাতে পতিত করে পরীক্ষা করতেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, ও দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষকে আমি সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছি, কোন মানুষকে আমি আয়েশ ও আরামের জিন্দেগি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়ে মালামাল করে দিয়েছি, তাদেরকেও আমি পরীক্ষা করতেছি। আবার কোন মানুষকে আমি
তান্দুস্তি দিয়েছি, গরিবি দিয়েছি, অসহায়তা দিয়েছি, দুর্ভিক্ষ দিয়েছি, এবং আমি আল্লাহ তাদেরকে এই অবস্থায় রেখে পরীক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যারা পৃথিবীতে বড় লোক, যারা পৃথিবীতে ধনী, যারা অট্টালিকার মালিক, যারা প্রাচুর্যের মালিক, যারা সম্পদের মালিক, যারা মান অভিজাতের মালিক, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। এবং যারা গরিব, যারা অসহায়, যারা দুর্দিনের মধ্যে দিন কাটায়, যারা অভাবের মধ্যে দিন কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ধনী মানুষেরা খুব উড়াও, তাই না? আল্লাহ তোমাকে ধন দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, ধন সম্পদ দিল, টাকা দিল, পয়সা দিল, বাড়ি দিল, জমি দিল, এই সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন যে আমার বান্দা, আমি তো তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যের সব কিছু দিলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব দিলাম, তো তুমি এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি পেয়ে তুমি তো আমাকে ভুলে গেলে না। এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা। যেই মানুষেরা ধন সম্পদের উপরে ডুবু খেয়ে, ধন সম্পদের ভিতরে হাবুডুবু খেয়ে আল্লাহকে ভুলে যায়, তার মানে তারা আল্লাহর পরীক্ষায় ফেল করে দিল। আর গরিবের পরীক্ষাটা কি? আল্লাহ তাকে দিল কষ্ট, তাকে যন্ত্রণা দিয়েছে, তাকে অভাব দিয়েছে, দুঃখ দিয়েছে, তারপরেও যদি সে ওই অভাবী নিয়ে আর অভাবা মানুষ বা মেয়ে আর ছেলে, ওরা যদি বলে আল্লাহ তুমি আমাকে যে হালে রেখেছো, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, যাই হোক আমি তোমাকে ভুলতে পারবো না, তুমি আমাকে দুর্ভিক্ষ দিয়েছো, তুমি আমাকে খেতে দাও নাই, তো কি হয়েছে, যে করে হোক তুমি তো একটু করে খাওয়াচ্ছ, বাঁচে থাকার তো উপক্রম দিয়েছো, তাতেই আমার শুকরিয়া তোমার, আমি তোমাকে ভুলতে পারি না। তার মানে আপনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেলেন। কিন্তু কিছু গরিব মানুষকে দেখবেন যে সে গরিবের এত অতল তলে ডুবিয়ে গেছে, সে এতটা নিঃস্ব হয়ে গেছে যে সে অভিমানী হয়ে আল্লাহর সঙ্গে রাগ করে বসেছে। আল্লাহ তুই ওই মানুষটাকে এত ধন সম্পদ দিলি, ওকে এত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিস, এত আয়েশ ও আরাম দিয়েছিস, আর আমাকে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট দিলি, যা তোর ইবাদতই করব না, তোর আমি কিচ্ছু করব না, যা তোকে আমি ডাকবই না। তার মানে আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আমি মানুষকে সুখের মধ্যে রেখে, দুঃখের মধ্যে রেখে পরীক্ষা করি, আমি মানুষকে ভালো রেখে, খারাপ রেখে পরীক্ষা করি। আমি যাকে ভালো রাখলাম তার মধ্যেও পরীক্ষা আছে, আমি যাকে খারাপ অবস্থায় রাখলাম তার মধ্যেও পরীক্ষা আছে। অর্থাৎ আমি যাকে ভালো রেখেছি তাকেও পরীক্ষা করতেছি, আর যাকে খারাপ অবস্থায় রেখেছি তাকেও আমি পরীক্ষা করতেছি। সকলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পরীক্ষা করতেছেন। আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি হাদিসে বলছেন, একটা আয়াতে বলছেন, ইজা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। যখন মানুষের কাছে নির্দিষ্ট সময় এসে উপস্থিত হয়ে যায়, তার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা এসে তার জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। আপনারা জানেন, যখন মানুষের কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে কোন ফারিস্তাটা এসে আমাদের জীবনটা বের করে নিয়ে চলে যায় বলুন তো? কোন ফারিস্তাটা? নাম কি? আজরাইল। মালাকুল মাউত, মৃত্যুর ফারিস্তা আজরাইল আল্লাহর আদেশে এসে আমাদের জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। তারপরে আল্লাহ পাক বললেন ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। অর্থাৎ আমাদের প্রত্যেকের যখন মৃত্যুর সময়, মৌতের সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন 1 সেকেন্ড আগেও করে না, আর 1 সেকেন্ড পরেও করে না। নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার আদেশে ওই মালাকুল মাউত আজরাইল নামক ফারিস্তাটা আমাদের প্রাণ পাখিকে নিয়ে, আমাদের আত্মাটাকে নিয়ে উড়াল দিয়ে চলে যায়।
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, আমি হাদিসটা বলছি, একটু মন দিয়ে শুনবেন। আমি গত রাতে কলকাতায় ছিলাম, কলকাতার আপনার ঠাকুরপুকুর গ্রামে পাড়াতে আর কি, ওখানে প্রোগ্রাম ছিল। তো প্রচন্ড ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার কিন্তু একটু গলাটা বসে গেছে। তো যাই হোক, আপনারা মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ তাআলা আমি সাবজেক্টের উপর আলোচনা করতেছি, কিছু না কিছু উপকার হবেই হবে। গলা খারাপ হলো তো কি হলো, শুনুন বুঝতে পারবেন। দেখুন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। জানাজা পড়ার পর আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে গেলেন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল, সেই ঠালটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দাগ টানতেছিলেন। দাগ টানতে টানতে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে থামিয়ে দিলেন, মাথাটাকে একটু উপর করলেন। উপর করার পর বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, সাহাবীরা বলছে আমরা ঘাবড়িয়ে গেলাম, আমরা হতভম্ব হয়ে গেলাম, আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আমরা তখন মনে মনে ভাবতে লাগলাম যে আল্লাহর নবী এই কবরের মাঝে এমন কি দেখলেন যে তিনি এই কথা বললেন যে হে আমার সাথীরা, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এমন কি দেখলেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপর মালাকুল মাউত আজরাইল নেমে আসে। আসার পরে তার শিয়রে দাঁড় হয়ে বলে, হে আল্লাহর বান্দা, মুমিন বান্দা, হে পবিত্র আত্মা, তুই আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটা তার দেহ থেকে অমনিতেই খুবই সহজে বের হয়ে চলে আসে। যেভাবে পানি কলস থেকে বেরিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আত্মাটা বেরিয়ে আসে। মালাকুল মাউত আত্মাটিকে গ্রহণ করে। সে নিজের কাছে মুহূর্তের জন্য রাখে না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটাকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর ওই আত্মাটাকে সাদা কাপড়ের কাপড়ে মুড়ে দেয়, তার উপরে খুশবু ছিটিয়ে দেয় এবং তাকে নিয়ে তারা আকাশের দিকে ছুটতে শুরু করে। প্রতিমধ্যে যখন একদল ফারিস্তার সঙ্গে দেখা হয়, তখন ফারিস্তারা বলে যে এই পবিত্র আত্মা কার? এত সুন্দর আত্মা কার? এত সুন্দর সেন্ট আসছে, খুশবু আসছে, দেখাও দেখাও, একটু আমার কাছে নিয়ে আসো। এভাবে তারা করতে শুরু করে। তারা ওই আত্মাটার পিছু নিতে শুরু করে। এভাবে তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছায়। প্রথম আকাশে পৌঁছানোর পর আকাশের দরজা খুলতে চাওয়া হয়, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আকাশে যে সমস্ত ফারিস্তারা থাকে, তারা ওই আত্মাটার পিছু নিতে লাগে। এভাবে তারা দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। তারপর গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার পবিত্র আত্মা, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, তোমরা এই আত্মাটাকে সসম্মানে ইল্লিনের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা ওই আত্মাটাকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো কাফির বান্দা, যখন কোনো মুশরিক বান্দা, যখন কোনো বেঈমান বান্দা, যখন কোনো বেনামাজি বান্দা দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে কালো কুৎসিত চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তাদের হাতে থাকে শক্ত একটা চট। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপর মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, হে খাবিশ আত্মা, হে অপবিত্র আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, তুই আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহর লানতের দিকে বেরিয়ে আয়। তখন কিন্তু আত্মাটা তার দেহ থেকে আর বের হতে চায় না।
তখন দেহের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সে ছড়িয়ে ছিটিয়ে দৌড়াতে শুরু করে, আত্মা বের হতে চায় না। মালাকুল মাউত আজরাইল হাদিসে এসেছে, তখন সে হাতটাকে তার দেহের মধ্যে ভরে ছিঁড়ে তার আত্মাটাকে বের করে নিয়ে আসে। এই জন্য বলা হয়েছে, যখন কোনো কাফির বান্দা, যখন কোনো মুশরিক বান্দা, যখন কোনো বেদিন বান্দা ইন্তেকাল করে, তখন সে বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণা তাকে বড় কঠিন লাগে। এই জন্য যে তার আত্মাটাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আসা হয়। মালাকুল মাউত আত্মাটাকে নিজের কাছে মুহূর্তের জন্য রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা গ্রহণ করে নেয়। নেওয়ার পরে তাকে শক্ত একটা চোটের মধ্যে শুইয়ে দেয়। তারপর তাকে নিয়ে তারা আকাশের দিকে উঠতে শুরু করে। প্রতিমধ্যে যে মানে ফারিস্তারা থাকে, তারা তখন বলে, ছি ছি ছি, এত দুর্গন্ধ আসছে, এত নিকৃষ্ট বাজে দুর্গন্ধ, এটা কার আত্মা, দূর হও দূর হও দূর হও। এভাবে তারা তিরস্কার করতে থাকে এবং এভাবে তারা নিয়ে প্রথম আকাশে পৌঁছায়। প্রথম আকাশে যখন ওই আত্মাটিকে নিয়ে পৌঁছানো হয়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু একজন গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এই আমার কাফের বান্দার আত্মাকের জন্য, এই আমার অপবিত্র আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না। তোমরা একে লানতের সঙ্গে, জিল্লতের সঙ্গে, অপমানতার সঙ্গে তোমরা একে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা একটা হাদিস বললাম, বুঝতে পারলেন? এখন দেখুন তো, মুমিন ব্যক্তির আত্মাকে আদেশ কোথায় রাখার হলো? ইল্লিনে। আর কাফির মুশরিক ব্যক্তির আত্মাকে রাখার আদেশ কোথায় হলো? সিজ্জিনে। এখন আমাদের জানতে হবে না যে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে? সংক্ষিপ্ত ভাবে বলছি, একটু মন দিয়ে শুনবেন। ইল্লিন হচ্ছে জান্নাতের সম জায়গা, বোঝা গেল না? জান্নাতের সম জায়গা হচ্ছে ইল্লিন। জান্নাতে যে সমস্ত সুখ ও আয়েশ ও আরামের ব্যবস্থাপনা রয়েছে, ইল্লিন নামক জায়গায় সেরকমের আয়েশ ও আরামের ব্যবস্থা রয়েছে। তাহলে ইল্লিন হলো সুখের জায়গা, ইল্লিন হলো শান্তির জায়গা। আর সিজ্জিন হচ্ছে জাহান্নাম সম জায়গা। জাহান্নামে যেরকম কষ্ট, যন্ত্রণা, দুঃখ, আযাব, শাস্তিতে ভরপুর, তেমনি ভাবে সিজ্জিনে এই ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে। অর্থাৎ মুমিন ব্যক্তির আত্মাকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করা হবে, জান্নাতের মতো জায়গা নিক্ষেপ করা হবে, যারা সেখানে গিয়ে জান্নাতি সুখ ভোগ করবে। আর কাফের মুশরিক ব্যক্তির আত্মাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে, যারা সেখানে গিয়ে কি করবে? জাহান্নামের মতো কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন, আপনাদের পাড়া গ্রামে এই কথাগুলো আছে কিনা, এগুলো গুজব আপনি বলতে পারেন, এই গুজবগুলো আছে কিনা। মানুষ যখন মারা যায় তখন মানুষ নাকি ভূত হয়ে যায়, এগুলো হয় না আলোচনা? আপনাদের দিকে হয়? আরে মা বোনদের মধ্যে এগুলো আলোচনা খুব পাওয়া যায়। তো মানুষ যখন মারা যায়, কিছু অশিক্ষিত মেয়েরাই কথাগুলো বলে থাকে, যারা একদম পাড়া গ্রামের, একদম দেহাতি অনেক মা বোন রয়েছেন, অনেক বাপজিরা রয়েছেন, যারা এমনটা বলে থাকেন, যখন মানুষ মারা যায় তখন মানুষের আত্মাটা কি হয়? তার দেহ থেকে বেরিয়ে ভেটকে বেড়ায়, এদিক ওদিক সে ঘুরে বেড়ায়, তার আত্মীয় স্বজনদের সে ডিস্টার্ব করে। তার মানে আত্মাটা ভূত হয়ে কতদিন তাকে সাতায়, তাকে জ্বালায়। কতদিন বলুন তো? 40 দিন। এটা গুজব আছে। তো আত্মা, মানুষ যখন মারা যায় তখন ওই আত্মাটা কি ভূত হয়ে যায়? এটা কি? এই ধারণাটা পোষণ করা কি ইসলাম শরীয়ত মোতাবেক কি, এটা জানা লাগবে না? আমার মুসলমান ভাইরা, এটা একদম একদম বিভ্রান্ত মতবাদ এবং এটা একটা বিদআত বলতে পারেন। এটা একটা ভ্রান্ত কথা, যার মধ্যে কোনো সত্যতা নেই। কারণ আমাদের বডির মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, যার নাম আত্মা বা রূহ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্টস, একটা অংশ, একটা অদৃশ্য অংশ, যাকে আমরা চোখে কোনোদিন দেখতে পাই না। আর এই আত্মা বা রূহ যে বডিটাকে ধারণ করে আছে, যে খলসটাকে ধারণ করে আছে, এটা তো একটা বডি মাত্র, এর কোনো মূল্য নাই। এই যে আপনার দেহ, এই দেহের কোনো মূল্য নাই। যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, আত্মা নিয়ে চলে যাওয়া হবে, আত্মার সঙ্গে আপনার খেলা শুরু হয়ে যাবে। এই বডি তো কেবলমাত্র একটা খলস। আপনি মারা গেলেন যাতে করে সমাজ, যাতে করে এই গ্রাম গঞ্জ শহর পলিউশনে না হয়ে যায়, সেখানে যেন কোনো একটা খারাপ সৃষ্টি না হয়, পচন পলিউশন যেন না হয়, এই সব বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম একটা সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে যে যখন কোনো মানুষ মারা যাবে তখন তাকে সসম্মানে কোনো একটা জায়গায় গিয়ে দাফন করে আসো। এটা সমাজকে নির্মূল এবং কন্ট্রোলিং করার জন্য, পরিবেশকে
মানে একটা ভালো জায়গা রাখার জন্য এই আদেশটা আল্লাহ তাআলা করেছেন। কিন্তু এই দেহের সঙ্গে কোনো কারকিদ হবে না, এই দেহ মাত্র দেহ, এর কোনো ইয়ে নাই। এগুলো কি হবে, মাটিতে হাড় পোকায় সব খেয়ে শেষ করে দিবে। আপনার খেলা হবে কার সাথে? আত্মার সাথে, যে রুহু আল্লাহ তাআলা বের করে নিয়ে চলে গেলেন। কার মাধ্যম দিয়ে? মালাকুল মাউত আজরাইলের মাধ্যম দিয়ে। আমার মুসলমান ভাইরা, মানুষ যে মরে গেলে ভূত হয় না, তার একটা মানে বাস্তব দৃষ্টান্ত দিতে চাই একটা ঘটনার মাধ্যম দিয়ে। আপনারা শুনবেন? শুনুন তাহলে। একটা লোক ছিল, জানেন, লোকটার এক স্ত্রী আছে আর তার দুই ছেলে আছে। এক ছেলের নাম হাবলু আর এক ছেলের নাম ডাবলু। ওই লোকটা তার স্ত্রীর ব্যবহারে মানে ইতস্তত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। সব সময় স্ত্রী ঘেনের ঘেনের পেচের পেচের ঘেনের ঘেনের পেচের পেচের করে, মানে স্ত্রীর জ্বালায় সে বিরক্ত। তো বিরক্ত হয়ে সে একদিন চলে গেছে এক ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর সাহেবকে বলছে, ডক্টর বাবু, এই আমার একটা প্রবলেম, যদি সলভ করতে পারতেন। হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম? বলছে, ডক্টর সাহেব, আমি তো ব্যবসা বাণিজ্যের জন্য, রুজির জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। তো যখন আমি বাইরে যাই কাজকর্ম করার জন্য, দিন শেষে আমি বাড়ি ফিরি, আর যাহা বাড়ি ফিরলাম, বাড়ি প্রবেশ করা মাত্রই শুরু হয়ে গেল আমার বউয়ের ঘেনের ঘেনের আর পেছার পেছে। তোমার এত দেরি কেন হলো? তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমাকে দুইবার ফোন করলাম, তুই ফোন রিসিভ কেন করোনি? কি ব্যাপার, আজকে আগে এসছো কালকে পরে আসলা? এই নানানটা প্রশ্ন, মানে মনে হচ্ছে যে দিনের সর্ব হিসাব তাকে দিতে হবে। আরে সে রুজির জন্য বেরিয়েছিল, কোথায় গেল না গেল, এখন সব যদি বৃত্তান্ত বলতে শুরু করে, তাহলে দিনটা যে 12 ঘন্টা লেগেছে, তাহলে তোমাকে শোনার জন্য আবার 12 ঘন্টা লাগবে না? তাহলে সে ঘুমাবে কখন? তাই কিনা বলুন? তো এইরকম স্ত্রী প্রচন্ড তাকে জ্বালিয়ে খাচ্ছে। মানে স্ত্রীটা একটু হাফ মাইন্ডের, খুব বকে, খুব কথা বলে 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 আমাকে বিরক্ত করে তুলে, আমাকে অতিষ্ঠ করে তুলে। তো ডক্টর বাবু, এর কোনো কি এলাজ আছে? এর কোনো কি ঔষধ আছে? যদি দিতেন তো খুব ভালো হতো, আমার বড় উপকার হয়ে যেত। বুঝে যাচ্ছে তখন না? তখন ডক্টর সাহেব চট করে বলে ফেলেছে, হ্যাঁ, এর একটা এলাজ আছে, এর একটা ঔষধ আছে, আপনাকে দিচ্ছি, এটা ফলো করুন, আপনার স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে, আপনাকে আর জ্বালাবে না। বলছে, হ্যাঁ তড়িঘড়ি দিন, জলদি লাগবে। তখন ডক্টর সাহেব 2টা ট্যাবলেট তার হাতে থামিয়ে দিয়েছে আর বলছে, সংক্ষিপ্ত হয় বলছে, মন দিয়ে শুনবেন। বলছে, তুমি বাড়িতে যাবা, বাড়িতে ঢোকা মাত্রই বলবা যে দেখো আমাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও, আমরা একটা খাই আগে, তারপরে যা ঝগড়া গন্ডগোল যা আমাদের কথাবার্তা সব চলবে, খাইয়ে দাও। আর খাওয়ার পরে পরে তুমিও খাবে, তোমার স্ত্রীও খেয়ে নেবে। তারপরে একটা ট্যাবলেট তুমি তাকে খাইয়ে দিবে, বলবে তোমার শরীরটা মনে একটু খারাপ হচ্ছে, তুমি এই ট্যাবলেটটা খেয়ে নাও, ডাক্তার বলবে ভালো থাকবে। কোনো একটা বাহানা করে তুমি একটা ট্যাবলেট তোমার স্ত্রীকে খাইয়ে দিবে। বাস, খাইয়ে দিয়েছে, ওর স্ত্রী খেয়ে নিয়েছে। খাওয়ার পরে বিছানায় গেছে, ওর স্ত্রীর প্রচন্ড ঘুম চলে এসেছে। তার মানে কি বলুন? ঘুমের ট্যাবলেট, ঘুম চলে এসে ঘুমিয়ে গেছে। তখন লোকটা বলছে, বাবা, ডাক্তার তো বিশাল বড় ব্যাপার, ডাক্তার তো আমার এলাজ করে দিল। ডাক্তারের এই এলাজ পেয়ে সেও সন্তুষ্ট। তারপরে স্ত্রীকে নিয়ে সে বিছানায় ঘুমিয়ে পড়েছে। সকাল বেলা 7টার দিকে প্রতিদিন তার স্ত্রী উঠে থালা বাসন মাজে, বাড়িঘর ঝাড় দেয়। কিন্তু লোকটা দেখছে, কি ব্যাপার, 7:30 হয়ে গেল, আমার স্ত্রী উঠে না। 8টা বেজে যাচ্ছে, তা উঠে না। 9টা বেজে গেছে, তা উঠে না। কি ব্যাপার, এত বেলা করে তো কোনোদিন আমার স্ত্রী এভাবে থাকে না। ঝোকাচ্ছে, হিলাচ্ছে, স্ত্রী নড়ে না চড়ে না। ওর ধারণা কি আমার স্ত্রী মারা গেছে। একটু গুজো টাইপের লোক ছিল তো, হাউ মাউ করে কান্না করতে শুরু করেছে, বেটা হাবলু, বেটা ডাবলু রে, তোর মা শেষ বেটা, তোর মা চলে গেছে বেটা, তোর মা মনে হয় আর নাই পৃথিবী, বেটা তুই চলে আয়, দৌড়ে আসো। তার মানে ওর হাবলু আর ডাবলু যে 2 ছেলে ছিল, ওই 2 ছেলে কিন্তু উপরতলায় ঘুমাচ্ছে, মানে দোতলা বাড়ি। এভাবে বাপের কান্না পেয়ে হাবলু ডাবলু দৌড়ে এসেছে। এসে সঙ্গে সঙ্গে তারাও তার বাবার সঙ্গে কান্না করতে শুরু করে দিয়েছে, আহা রে চলে গেল মা, এইভাবে কান্না শুরু করে দিচ্ছে। মানে মা, মেয়েরা ছেলেরা যেভাবে কান্না করে আপনজন চলে গেলে কান্না করতে শুরু করে দিয়েছে, বেটাও কান্দে, মা চলে গেল, মা তোর সঙ্গে ভালো করে কথা কওয়া পারল মা, আহা মা তুই কি করে চলে গেল মা, কালকে তো ভালো আছিল মা, আল্লাহ আমরা কি করে থাকবো আল্লাহ। এভাবে কান্না করতে শুরু করেছে। ছেলে, ওই লোকটাও কান্না করছে, আরে তুই কি করে চলে গেলি রে, কি তোর হয়ে গেল রে। এ কিন্তু ভয় আর বলতে পারে না যে আমি ট্যাবলেট খাইয়েছি। ভয় আছে কি না? যদি ট্যাবলেট খায় মারা যায়
লোকজন জানতে পারে তাহলে তার শ্বশুর বাড়ির লোক, গ্রামের লোক তাকে রাখবে। তো ভয়ের চোটে সে কিন্তু আর বলে না আমি টেবিল খাইয়েছি। আর গজুয়া সেও জানেও না যে এটা ঘুমের টেবিলে, সে ভাবছে কোনো ফল্টিং হয়েছে, হয়তো ডেট এক্সপায়ার ছিল, দুর্ঘটনা ঘটে গেছে। হাউ মাউ করে কান্না করতে শুরু করেছে, কান্না করেই চলে যায়, কান্না করে চলে যায়। বেটাও কান্দে, স্বামীও কান্দে। একটা সাদা কাপড় তাদের উপরে বিছিয়ে দিল। গ্রামের লোক আসতে শুরু করেছে। গ্রামের লোক এসে কি চেক করবে লোকটা মারা গেছে মারা যায়নি? আরে বাবা, ছেলেরা বলছে সাদা কাপড় পরিয়ে দিয়েছে, উপরে ঢাপিয়ে দিয়েছে, হাউ মাউ করে কান্না করছে যে মা তুই চলে গেল, মা আল্লাহ আমরা কি করে থাকবো, এভাবে কান্না করছে। স্বামীও কান্না করছে। গ্রামের লোকের কি সাহস আছে আমি চেক করি লোকটা মারা গেছে মারা যায়নি? লোক মারা যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। গ্রামের লোক একের পর এক আসতে শুরু করেছে, গ্রামের লোক কান্না করতে শুরু করেছে। কান্না রোল বাড়তে 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 গ্রামের লোকজন সে ভিড় লেগে গেল, লোক মারা গেছে। তার মানে মেয়েটি মারা গেছে। তারপরে তার কাফনের ব্যবস্থা করা হলো, জানাজা করা হলো। জানাজা করে তাকে দাফন করে দেওয়া হলো। কবরে তাকে দাফন করে দেওয়া হয়েছে। এবার দাফন করার পর ঠিক মোটামুটি হয়তো 12টা, মানে দুপুর 12টা 1টার দিকে সে তার ঘুমের যে নেশা, মানে ট্যাবলেটের যে অ্যাকশন, এটা কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর সে একটু করে চেতন পেতে শুরু করেছে। তো রুমে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন বাল্ব অফ করে ঘুমিয়ে থাকে না? তো ওই মহিলাটি মনে করছে বাল্ব অফ করা আছে। তো এইভাবে বলছে, ওই হাবলুর বাপ, এই ডাবলুর বাপ উঠো, বলটা জ্বালাও না, টাইম বোধহয় মেলা হয়ে গেছে, বলটা জ্বালাও। এই হাবলুর বাপ একটু বলটা জ্বালাও না, টাইম মনে অনেক হয়ে গেছে, বলটা জ্বালাও। কথা বলে না, হাত দিয়ে দেখছে কি ব্যাপার, ঠান্ডা ঠান্ডা করছে। হাবলুর বাপ আছে না মারা গেছে, এটা কি মাটিটা বোঝা যাচ্ছে না? দুদিকে হাত দিয়ে মাটি, কি ব্যাপার, হাত দিয়ে নাড়ছে মাটি, এই মাটি কোথা থেকে আসলো? তার কিন্তু ধীরে ধীরে হুঁশ আসতে শুরু করেছে। বিষয়টাকে আমি কোথায় আছি, উপরের দিকে হাত দিচ্ছে, কি ব্যাপার, বাঁশের মনে হচ্ছে চাটে বাঁশ, এগুলো কি, মানে হতভম্ব হয়ে গেছে, আল্লাহ আমি কোথায় আছি। এই করে সে ধারণা করলো না যে আমি কোথাও কবরে চলে যাইনি তো, আমাকে মানুষজন মৃত্যু ভেবে আমাকে মাটি দিয়ে দেয়নি তো। তখন সে কবরের একটা ওই কোণা থেকে ও গুতিয়ে গুতিয়ে বাঁশটাকে এই করে আলোকমাত কালাটাকে বের করে দেখছে, আল্লাহ আমি তো কবরস্থানে শুয়ে আছি কবরের ভিতরে, হুতাশ ছাড়া। এবার করি কি, ওই মহিলা কিন্তু মহা বিপদে পড়ে গেল। এখন সে মনে মনে ভাবে, এখন যদি আমি গ্রামের মানুষের কাছে যাই তাহলে আমার কি থাকবে, জীবন থাকবে? মানুষ বলবে না যে লোকটা ভূত হয়ে চলে এসেছে। আর এমনি তো পাড়া গ্রামের মানুষজন তো জানে যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়। তো সে আর কিন্তু ভয়ে যেতে পারে না। আরে সে মনে মনে প্ল্যান করলো, রাত্রিবেলা কোন রকম করে আমি হাবলুর বাবার কাছে গিয়ে জানলায় গিয়ে আমি বিস্তারিত ঘটনা খুলে বলবো, যাতে করে সে তার সঙ্গে একটা কম্প্রোমাইজ হয়ে যায়। রাত্রিবেলা হয়েছে, সে মৃদু মৃদু পা ফেলে, গুটি গুটি পা ফেলে ওই তার স্বামীর কাছে চলে গেছে, জানলায় গিয়ে ঠক ঠক করে দিচ্ছে, হাবলুর বাপ, ও হাবলুর বাপ দরজাটা খুলো তো। এবার হাবলুর বাপ ঘুমিয়ে আছে, হালকা করে চেতন পাচ্ছে, মানে ঘুম আসছে, ঘুম যাচ্ছে, ভাবে কি ব্যাপার, এটা তো হাবলুর মায়ের আওয়াজ মনে হচ্ছে। এবার বলুন, একটা মানুষ মারা গেছে, তাকে কাফন দাফন করে এসেছেন, সেই লোকটা যদি আপনার সেই আওয়াজ নিয়ে রাত্রে ডাকে, তাহলে আপনার তার ফারিস্তা থাকবে? তো লোকটা তো ভাববো যে আল্লাহ কি বিপদে পড়লাম, মনে হয় হাবলুর ডাবলুর মা কি ভূত হয়ে আসলো নাকি। তো আতঙ্কে জানালাটা কোনো রকম খুলেছে, আর যাহা দেখেছে হাবলুর মাকে, আল্লাহ হাবলুর মা তো ভূত হয়ে গেছে, বেটা হাবলু, বেটা ডাবলু রে, জীবন শেষ, তোর মা বেটা ভূত হয়ে গেছে, বেটা তাড়াতাড়ি নামিয়ে আয়, তাড়াতাড়ি নামিয়ে, তোর বেটা ভূত হয়ে গেছে। বেটা সঙ্গে সঙ্গে সমস্ত তার বেটাগুলো, তার দুইটা বেটা দৌড়ে চলে এসছে। কি ব্যাপার বা, কি হয়েছে, কি হয়েছে? যে মা, কি বলবো বেটা, তোর মা ভূত হয়ে গেছে, তোর মা ভূত হয়ে গেছে, তোর মাকে এখনই দেখতে পেলাম, একদম তোর মায়ের মতো চেহারা, তোর মায়ের মতো আওয়াজ, তোর মা ভূত হয়ে গেছে, বেটা তাড়াতাড়ি করে মৌলভী মুন্সি ডাক। ঘটনা বুঝে যাচ্ছে? সংকিত ভাই বলছে। তারপরে গ্রামের লোককে সে বলতে শুরু করলো, হাবলুর মা ভূত হয়ে গেছে। গ্রামের মানুষ মরে গেলে ভূত হয় নাকি, তুমি পাগল নাকি? বলছে বিশ্বাস করুন ভূত হয়ে গেছে। একদিন কি ঘটনা ঘটেছে, সন্ধ্যাবেলায় সে কবরের দিকে কাল্লাটাকে উঠাচ্ছে আর ডুবাচ্ছে, মানে একটা ঘরে থাকা যায় সব সময়, তো উঠাচ্ছে আর ডুবাচ্ছে। এবার কিছু গ্রামের, মানে পাড়া গ্রামের কিছু ছেলে মেয়েরা, ওরা মাঠে বকরি ছাগল চড়াতে গেছে, ওরা দূর থেকে লক্ষ্য করতেছে যে কি যেন একটা মাথার মতো করে উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে। এরা তখন দৌড়াতে দৌড়াতে গ্রাম ঢুকেছে, গ্রামটাকে হুলুস তুলুস করে দিয়েছে। আল্লাহ, আমরা কবরস্থান দেখে এলেন যে একটা কবরের ভিতর থেকে একটা মাথা উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে, তাড়াতাড়ি করে চলো। সমস্ত গ্রামের লোক চলে এসেছে, একদম পুরো হুলুস তুলুস হয়ে গেল, ব্যাপারটা মানে একদম সরগোল হয়ে গেল।
লোকজন এসে দেখছে কি ব্যাপার, কবরটা কালকে দিলাম, আজকে কবরের বাঁশগুলো এভাবে কে উঠালো, কবর এভাবে কে ছেদা করলো, এই নিয়ে হুলুস্তুলুস হয়ে গেল। সংক্ষিপ্তভাবে বলতে গেলে তখন তারা চলে গেল এক মুরব্বির কাছে, এক হুজুরের কাছে চলে গেছে। হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমাদের গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে, একজন মানুষ মারা গেছে আর ভূত হয়ে গেছে, আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। এবার হুজুরের টাকা খাওয়ার লোভ কিনা, টাকার লোভ। হুজুর তখন বলে, কোনো টেনশন নাই, আপনারা টেনশন নেবেন না, আমি এর ব্যবস্থা করে দেব। আপনি এক কাজ করুন, কতগুলো আগরবাতির প্যাকেট কিনুন, মানে ক্রয় করুন, আমরা পুরো কবরটাকে চতুর্দিক থেকে ঘেরাও করব, যাতে করে ভূতটাকে আমরা পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সেখানে মেরে ফেলবো, আর ওই ভূত গ্রামে ঢুকতেও পারবে না, আর আপনাদেরকে জ্বালা যন্ত্রণা দিতেও পারবে না। বাস কথা মতো অনেকগুলো আগরবাতি নিয়ে আসা হয়েছে, আগরবাতিগুলো কবরের চতুর্দিক থেকে দূর থেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মৌলানা সাহেব দাম্ভিকের সাথে, কারণ সে শুধুমাত্র টাকা খাবে। হুজুর কি করবে? টাকা খাবে। হুজুর ভালো করেই জানে যে ভূত হয় না। এবার ভূত কিন্তু ও বলছে, কেন আমাকে টাকা খেতে হবে? এরকম দুষ্টু কিছু আলেম পৃথিবীতে আছে, যে সমস্ত আলেমেরা অনেক কিছু বলে যেটা বাস্তবে নেই, কোরআন হাদিসে নেই, কিন্তু টাকা খাওয়ার জন্য। এই যে পীরের মাজারে যারা বসে থাকে, এই আপনাদের কি বলবেন, এমনও কিছু প্রভাব করে, এমনও কিছু কাজ করে, আপনি অবাক হয়ে যাবেন। মনে হচ্ছে আপনার ভাগ্যের চাবি খুলে দেবে, আপনার ভাগ্যের তালা খুলে দেবে, আপনার ভবিষ্যৎ উজাড়া করে দেবে। কিন্তু এরা কি আপনার ভাগ্যের চাবি খুলতে পারবে? এরা কি আপনার ভাগ্যকে নিরালা করে দিতে পারবে? কখনো না। কিন্তু তারাও জানে যে ভাগ্যের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, উন্নতির মালিক আল্লাহ, অধপতনের মালিক আল্লাহ। কিন্তু পীর বাবা কি বলে, যে তুমি আমাকে 100 টাকা দিয়ে আমার ঝাড়ফুঁক নিয়ে যাও, তোমার উন্নতি হয়ে যাবে। কিন্তু সেও জানে যে আমার ঝাড়ফুঁক দিয়ে উন্নতি হবে না, আমার এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে উন্নতি হবে না, উন্নতি করার মালিক হচ্ছে আল্লাহ। তো এই মৌলবি সাহেব, এই মুরব্বী, এই হুজুর সাহেব কিন্তু জানে যে ভূত কি কিছু হয় না। তো এই হুজুর করেছে কি, মোমবাতি জ্বালিয়ে একদম সামনে বসে আছে, গ্রামের লোকজনকে টাকা খাওয়ার জন্য বলছে যে আপনারা দূরে থাকবেন, আমি সামনে থাকছি, দেখুন কি করে ভূতটাকে জব্দ করে দেখতে পাবেন। বাস বসে গেছে, সে মন গড়া কিছু মন্ত্র পড়া শুরু করে দিয়েছে, মন্ত্র পড়ছে, দোয়া দরুদ করছে ভূতকে মারবে বলে। এবার দেখা দিচ্ছে যে ওই লোকটা মনে মনে ভাবে যে সাধারণ মানুষ তো অনেক দুর্বল হয় ইমানের দিক থেকে, সাহসের দিক থেকে, তাহলে এই মুরব্বী, এই হুজুর মনে হয় সাহসের দিক থেকে একটু এগিয়ে থাকবে। কোন রকম করে হুজুরকে গিয়ে ধরতে পারি চেপে, আর বলতে পারি যে হুজুর একটু বুঝুন, আমি মরিনি, আমাকে এরা মোরা ভেবে মাটি দিয়েছে, একে যদি একটু কম্প্রোমাইজ করে নিতে পারি, তাহলে এই হুজুর পুরো গ্রামের মানুষকে শান্ত করে দেবে, আর আমিও জীবন ফিরে পাবো, আমি ওই মহা বিপদ থেকে রক্ষা পাবো। এই টার্গেট নিয়ে কিন্তু সে বসে আছে, আমি হুজুরকে গিয়ে ধরবো। হুজুর মন্ত্র পড়া চলছে, লোকেরা, গ্রামের লোকেরা দূরে আছে। এবার ঘটনা ঘটলো কি, লোকটা কবর থেকে উঠে হুজুরের দিকে দৌড়তে শুরু করেছে। হুজুর বলছে, আল্লাহ এটা কি হচ্ছে? হুজুরের কিন্তু 4 ফারিস্তা আপ ডাউন করতে শুরু করেছে। হুজুর দোয়া পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়া পড়ছে, আর ওই লোকটা আসছে, দোয়া পড়তে 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 কিন্তু ওর হার্টবিট বাড়তে শুরু করেছে। এইভাবে গ্রামের লোক দুটো, ভূত উঠে গেছে, এই ভূত কিন্তু গ্রামের লোক দৌড় গ্রামে। এবার হুজুর কিন্তু মনে মনে এদিকে তাকিয়ে দেখছে যে গ্রামের লোকজন আসে কিনা। ওরে বাবা, গ্রামের লোক তো সব পালা, সব দৌড়াতে শুরু করেছে। হুজুর ভাবছে এটা তো খাতারনাক ভূত, মনে হয় ধরতে পারা যাবে না। তখন হুজুরের কাছে যখনই সে চলে এসেছে মহিলাটি, হুজুরও উঠে দৌড়াতে শুরু করেছে। হুজুর যখন দৌড়াতে শুরু করেছে, হুজুরের পিছে পিছে মহিলাটি দৌড়াচ্ছে। ওই মহিলাটি ধারণা হুজুরকে কোন রকম ধরতে পারলেই আমার বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। হুজুরকে ধরতেও পারে না, আর হুজুর লুঙ্গি আলোক করে এমন ভাবে দৌড়তে শুরু করেছে, আল্লাহ জীবন বাঁচাও, ও ভূত তুমি আমাকে ধরো না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। দৌড়াতে দৌড়াতে চলে গেছে। এইভাবে একদিন হলো কি, যে ওই কবরের পাশ দিয়ে ওই ডক্টর সাহেব যেই এই ট্যাবলেটটা দিয়েছিল, সে বলছে লোকটা কি করে মারা গেল তে? লোকটাকে তো আমি তার একদিন আগেই 2টো ট্যাবলেট দিলাম ঘুমের, যে তোমার স্ত্রীকে তুমি ঘুমিয়ে দিও, তাহলে তোমার স্ত্রী তোমার সঙ্গে বক বক করবে না। এই কথা কিন্তু মহিলা শুনতে পারলো, তখন বুঝতে, ইরে আল্লাহ, তাহলে এই ডক্টরের ট্যাবলেট খেয়ে আমি, আমার এই অবস্থা হয়েছে, তাহলে আমি ডক্টরের কাছে যাই। তখন লোকটা ডক্টরের কাছে গেছে। ডক্টর কিন্তু নির্ভয় বিষয়টাকে বুঝেছে, কারণ ডক্টরের ধারণা ছিল যে মহিলাটি আসলে মারা যায় নাই, এটা কোনো একটা দুর্ঘটনা হচ্ছে, যেটা গোপন রহস্য রাখা হয়েছে। এই মহিলাটি তখন গিয়ে ওই ডক্টরের সঙ্গে কম্প্রোমাইজ করে কথা বলে, ডক্টর তখন মহিলাটাকে নিয়ে গিয়ে সমস্ত গ্রামবাসীদের কাছে স্পষ্ট করে দেয় যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায় না, এবং এটা তো মানুষ মরেনি, এটা ভূত হবে আবার কি করে। আমার মুসলমান ভাইরা, এই হচ্ছে ভ্রান্ত যে কিছু কিছু সমাজে আলেম ওলামা আছে,
কিছু দিনের পুরোহিতরা রয়েছে, ধর্মের পণ্ডিতরা রয়েছে, তারা জানে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হাকিকাত কোনটা আনহাকিকাত। অথচ কখনো কখনো তারা কি করে, ঝাড়ফুঁক দেওয়ার জন্য, দোয়া দরুদ করার জন্য তাবিজ গিট কত না কত কি বেঁধে টেঁধে দিয়ে এত কিছু কারকিদ করে কর্মকাণ্ড করে তারা তাদের কাছ থেকে টাকা চুষে খায়। কিন্তু আসল কথা হলো এই, আল্লাহ পাক বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আপনারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন, সর্বাবস্থায় যদি আপনি মনে করেন আল্লাহ হচ্ছে আমার রিজিকের মালিক, আল্লাহ হচ্ছে আমার বিপদের মালিক, আল্লাহ হচ্ছেন আমার সুখের মালিক, আল্লাহ হচ্ছেন আমার দুঃখের মালিক, সর্বাবস্থায় সবকিছুর মালিক হলো আল্লাহ, তাহলে আমরা সব সময়ের জন্য আমাদের সমস্ত আশা প্রশা, আমাদের সমস্ত আবেদনগুলোকে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত আবেদন আমরা কার কাছে রাখবো? একমাত্র আল্লাহর কাছে রাখবো। আমার মুসলমান ভাইরা, একটা দিন আসবে যে মানুষেরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে। আপনারা হয়তো সকলেই জানেন, আলামে আরওয়াহ, রুহের জগতে যখন আমরা ছিলাম, অর্থাৎ আমাদের জীবনের, আমাদের আত্মার প্রথম জগতে যখন আমরা ছিলাম, সেই জায়গায় আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিক্ষা গ্রহণ করিয়ে নিয়েছিলেন, এক প্রতিশ্রুতি গ্রহণ করিয়ে নিয়েছিলেন, একটা সাবজেক্টের উপরে, একটা বিষয়ের উপরে আমাদেরকে শিক্ষা দান করেছিলেন। সেটা হচ্ছে এই যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম জি হ্যাঁ আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব। দেখুন, আলামে আরওয়াহ, রুহের জগৎ, আমাদের জন্মের সূচনাতেই আল্লাহ প্রথমে আমাদের কিসের শিক্ষা দিলেন? রবের শিক্ষা দিলেন। রব, আল্লাহ, মালিক, এই বিষয়টার শিক্ষা দিলেন। এবার ঘটনা ঘটছে কি, যখন একজন মুমিন বান্দা, যখন একজন মুত্তাকিন বান্দা, যখন একজন পরহেজগার বান্দা দুনিয়া ত্যাগ করে কবরে মাদফুন হয়ে যায়, কবরে চলে যায়, তখন তার কাছে দুইজন ফারিস্তা চলে আসে। আসার পরে তাকে উঠিয়ে বসায়। বসার পর বেসিক্যালি প্রাথমিকভাবে তাকে তিনটা প্রশ্ন করা হয়। এক, মান রাব্বুকা, তোমার রব কে? তখন সে বলে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মটা কি? তখন সে বলে দীনুল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হয় ওয়া হুয়া রাজুলুন মা আরসালনা ইলাইকা, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, অর্থাৎ ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই ব্যক্তিটা এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন ওই ব্যক্তিটাকে চতুর্থ আর একটা প্রশ্ন করা হয়, ওয়ামা ইউদুরিকা, এই যে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিলে, তো এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে পেলে, তুমি কোথা থেকে জানলে? তখন সে বলে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছিলাম এবং তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম, যার জন্য আমি এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে, এই বান্দা আমার সঠিক উত্তর দিতে পেরেছে, সঠিক জবাব দিয়েছে, সুতরাং এই বান্দার কবরকে তোমরা প্রশস্ত করে দাও, এই বান্দার কবরের দিকে তোমরা জান্নাতের একটা গেট খুলে দাও, জান্নাতের সমস্ত আয়েশ ও আরাম তার জন্য লাগু করে দাও, তার জন্য জান্নাতি আবহাওয়া প্রবহমান করে দাও, জান্নাতি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতা তার জন্য বরাদ্দ করে দাও। সে তখন সুখের জীবন যাপন করতে শুরু করে। এবং বলা হয় নাম কানাউমাতিল উরুশ, হে আমার বান্দা, মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, পরহেজগার বান্দা, তুমি দুনিয়াতে আমাকে রব বলে স্বীকার করেছো এবং বাজেয়াপ্তা তুমি আমল করেছো, তোমার জন্য এই সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশ দেওয়া হলো, তুমি এখন এই পরিবেশে ঘুমিয়ে পড়ো। কতদিন পর্যন্ত? হাত্তা তাকুমাস সাআ, যতক্ষণ না কিয়ামত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোনো কাফির বান্দা, যখন কোনো মুশরিক বান্দা, যখন কোনো বেনামাজি বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, তখনও কিন্তু তার কাছে দুইজন ফারিস্তা আসে। আসার পরে তাকে উঠিয়ে বসায় এবং তাকেও প্রাথমিকভাবে তিনটা প্রশ্ন করা হয়। নাম্বার ওয়ান,
কি প্রশ্ন? মান রাব্বুকা, তোমার রব কে? তখন সে বলে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার রব কে। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন সে বলে হা হা লা আদরি, হায় আফসোস আমার দিন কি, আমার ধর্ম কি আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হয় মান নবিয়ুকা, তোমার নবী কে? তখন সে বলে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার নবী কে। যখন সে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন চতুর্থ প্রশ্ন আর তাকে করা হয় না, বরং একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে এই আমার কাফির বান্দা, এই আমার মুশরিক বান্দা আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সুতরাং এই ব্যক্তির কবরকে তোমরা সংকীর্ণ করে দাও। তখন কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। কবর সংকীর্ণ হওয়ার কারণে ওই ব্যক্তির একদিকের পাঁজরের হাড় আরেক দিকের পাঁজরের হাড়ের সঙ্গে মিলে যায় এবং তার জন্য জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হয়। জাহান্নামের লু হাওয়া, উত্তপ্ত হাওয়া তাদের কাছে চলে আসে, তখন সে উত্তপ্ত হতে থাকে। তাকে জাহান্নামের সমস্ত কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, ব্যথা সবকিছু তার জন্য লাগু করে দেওয়া হয়। সে সেখানে কষ্ট পেতে থাকে, যন্ত্রণা পেতে থাকে। তার জন্য একটা ফারিস্তাকে মোতায়েন করে দেওয়া হয়। ওই ফারিস্তাটা থাকে বধির, অর্থাৎ সে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। আর ওই ফারিস্তাটির হাতে থাকে একটা বড় হাতুড়ি। কি থাকে? একটা বড় হাতুড়ি থাকে। ওই হাতুড়িটা এত বিশাল, এত ভারী, যদি ওই হাতুড়িটা দিয়ে উহুদ পাহাড়ের উপরে আঘাত করা হয়, যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপরে আঘাত করা হয়, তাহলে নিমিষের মধ্যে ওই পাহাড়টা তুলা ধুনার মতো হয়ে যাবে, ধুলিকণার মতো উড়াতে শুরু করবে, তুলা ধুনার মতো উড়তে শুরু করবে। এত ভারী এবং শক্তিশালী হাতুড়ি থাকবে। ওই হাতুড়িটা দিয়ে ফারিস্তাটা তার মাথার উপরে মারবে। যখনই মাথার উপরে মারবে, মাথার মগজটা চতুর্দিকে ছিতরে যাবে, আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আবার হাতুড়ির বাড়ি মারবে, আবার মাথার মগজটা ছিতরে যাবে, আবার পূর্বের অবস্থায় করে দেওয়া হবে। আবার হাতুড়ির বাড়ি মারা হবে, আবার মাথার মগজটা ছিটকে যাবে। এইভাবে চলতেই থাকবে। কতদিন পর্যন্ত? হাত্তা তাকুমাস সাআ, যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কবরের জগৎকে যদি আপনি ভালো না করতে পারেন, কবরের পরিবেশটাকে যদি আপনি ভালো না করতে পারেন, তাহলে আপনার কি লাভ, আপনার কি ফায়দা? এই কবরের জীবন জগৎকে খারাপ করেছেন আপনি নিজেই। কেরম নিজে করেছেন? কবরের জগৎ আপনার ভালো হতো, আয়েশ ও আরামের হতো, কিন্তু আপনি নিজেই আপনার কবরের জগৎকে খারাপ করলেন। যখন আপনি দুনিয়ার জগতে ছিলেন, আপনাকে ইনকামের সোর্স যেভাবে আপনার ছিল, যতটুকু আপনার ছিল ততটুকু ভাবে আপনাকে আপনার সংসার পরিচালনা করতে হতো। আপনার সন্তানকে সমৃদ্ধি করার জন্য, আপনার পরিবারকে উপরে উঠানোর জন্য, বিল্ডিং বা করার জন্য, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু প্রাচুর্যের মালিক হওয়ার জন্য আপনি অবৈধ রাস্তায় পা দিয়েছেন। আপনি হারাম পথে পথ অবলম্বন করেছেন। এইভাবে করতে 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 প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধাপ আপনার হারামের উপরে হয়ে গেছে, অন্যায়ের উপরে হয়ে গেছে, যার জন্য আপনি আপনার কবরের জগৎ খারাপ করে দিয়েছেন। পরিণাম কি হয়েছে? আপনার সন্তান তো সুখের বাড়ি করে নিয়েছে, তারা সুখের বাড়িতে সুখের সঙ্গে জীবন যাপন করতেছে, আর আপনি কবরে গিয়ে হাতুড়ির বাড়ি খাচ্ছেন। ওইদিকে আপনার উপরে হাতুড়ির বাড়ি চলছে, এইদিকে আপনার সন্তান ম্যাকডোনাল্ডে বসে, 5 স্টার হোটেলে বসে সে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর আপনার উপরে হাতুড়ির বাড়ি চলছে। একই সঙ্গে এই কর্মকাণ্ড হচ্ছে। আজকে যদি আপনি মারা যান, আর আপনি যদি সব অসৎ পথ অবলম্বন করে আপনার সন্তানকে স্টাবলিশড করে দেন, আপনার সন্তানকে একটা ভালো পজিশনে নিয়ে যান, আপনি মারা গেলেন, আপনার সন্তান কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আপনার উপরে হাতুড়ি বাড়ি চলছে, আপনার সন্তান এখানে সমৃদ্ধির জীবন যাপন করতেছে। আমার মুসলমান ভাইরা, তাই আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে যতটা ক্যাপাসিটি দিয়েছে, যতটা শক্তি দিয়েছে, সেই শক্তি অনুযায়ী, সেই সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের পরিবারকে হ্যান্ডেলিং করব, আমরা আমাদের পরিবারকে পরিচালনা করার চেষ্টা করব। আমরা যখন দেখি যে